গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি ব্লগটা শুরু করছি। এখন সেই 10টা বাজে। তো আমার ছেলেকে দেখো আলু সিদ্ধ, তারপরে গাজর সিদ্ধ ঘি দিয়ে ভাত মেখে দিয়েছি, খাবে। তো বাইরে দেখো বিয়ের পুরো তোড়জোড় দেখা যাচ্ছে না রোদ্রের জন্য, পুরো প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো বাবুকে আমি এখন খাইয়ে দেবো। ও ফোন দেখছে, খাইয়ে দাইয়ে আমিও সেই দেখি ঘর দুয়ার একটু পরিষ্কার করব। তো চলো আমি খাইয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি খাইয়ে। তো আমাদের বাড়ির সামনে দিয়ে ফুল গাছ যাচ্ছিল বিক্রি করার জন্য। তো বাবা বলল ফুল রাখবে, অনেক রকমের ফুল ছিল। তো বাবা গাঁদা ফুল রাখলো, আর তারপরে কি কি ফুল রাখলো আমি জানি না, শুধু গাঁদা ফুলই দেখেছি। তো ফুল রেখে তো বাবা ওখানটায় আমাদের বাগানে পুঁতে দেবে ফুল গাছগুলো। তো আমি ওই বিয়ের প্যান্ডেল হচ্ছিল আমাদের বাড়িতে, সেই প্যান্ডেলটা শুরু হয়েছে। বিয়ে হলো বৃহস্পতিবার, তো আজকের থেকে ওই কাপড় টাপড় লাগানো শুরু হয়েছে। তো আমি দেখাচ্ছিলাম প্যান্ডেলগুলো। আমি বললাম যে হলুদ আর সাদা রঙের কাপড় লাগাতে, আমার কারণ মা ভালো সেই লাগে। গোবর আমার দিয়ে গলাগুলো উঠোনটা প্রচুর বসে গেছে। মুছে দিল। সে আমার জেঠিমা তো আগেই মুছেছে, মা মুছে দিল, কারণ এখানটায় পুরো কাপড় ঠাপড় টানানো হয়ে গেছে। উপরে চাল টাল দিলে আর মুছতে পারবে না, তাই মুছে দিল। বিয়ে চলে এসছে, দেরি নেই। হ্যাঁ, দেরি নেই, বিয়ে চলে এসছে বৃহস্পতিবারে, মাঝখানে 2 দিন আছে। তো এই দেখো তোর জন্য তাড়াতাড়ি করে কাজ বাজ করছি আজকের পর থেকে। আর মানে মুছামুছি আর করতে পারবে না। তো আমার ছেলেকে দেখো, ছেলে এখানে কী করছে, খেলছে ছেলে এখানটায়। তো চলো, তোমরা সারাদিন কি করছি না করছি সবটাই দেখতে থাকো, তোমরা সবটাই দেখতে পাবে। তো চলো এখনকার মতন রাখছি, পরে আবার তোমাদের সামনে আসছি। আজকে রান্না হচ্ছে পনির। এখানে আমি আলু সিদ্ধ করে আলু কেটে নিয়েছি। তো আর এখানে পনির ভাজা করছি। তো এখানে পনির হবে, আর দেখি মোচা হবে। তো আমি ঝটপট করে রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো। বেশি কিছু হবে না কারণ। তো এখানটায় পনির আলু মশলা টশলা সব কষিয়ে একটু ভাজাভাজি করছি। এখানে জলটা গরম হতে দিয়েছি, তো এখানটায় ঢেলে দেবো। তারপরে ঝোলটা হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ঘি দেবো না, বাবা ঘি খেতে পারবে না, তাই ঘি দেবো না। তো চলো আমি রান্না করে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। তারপর রান্নাবান্না সেরে আমি দুপুরে গিয়েছিলাম একটু বাজারে, তো একটু কেনাকাটা করার জন্য। তো এইদিকে পার্ক, বাচ্চাদের পার্ক। তো আমি ভেবেছি আমার ছেলেকে নিয়ে একদিন আসবো। পার্কটা ভালো, নতুন করে হয়েছে। সে বাজারের মাঝখানে বাজারে গিয়েছি, কি কিনেছি না কিনেছি তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারিনি। ছেলের জন্য একটা মানে প্যান্ট আর গেঞ্জি কিনেছি, আর স্পোর্টিং গেঞ্জি। আর আমার জন্য হেনা কিনেছি, আংটি কিনেছি, বালা কিনেছি। তো আমি যাচ্ছি আর লোকজন প্রচণ্ড তাকিয়ে আছে, ক্যামেরা করতে পারছি না, তাকিয়ে আছে। তো আমি জুতোর দোকান দিয়ে তারপরে এদিক দিয়ে ওদিক দিয়ে যাচ্ছিলাম কাপড়ের মার্কেটে, তো ছেলের জন্য কাপড় কেনার জন্য। তো কিনে টিনে বাড়ি চলে এলাম। এবার হলুদ কুটো হবে। হলুদ কুটে রেখে দেবে ছেলের বাড়ি। হলুদ কুটো 1টার সময় হয়ে গেছে। এবার আমাদের বাড়িতে হলুদ কুটো হবে 4টে। তো 4:30 থেকে হলুদ কুটো সব জোগাড় জান্তি হয়েছে। আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আমি ভয়েস ওভারটা দিচ্ছি রাত্রে, কারণ আমার না গলার অবস্থা প্রচণ্ড খারাপ, গলা বসে গেছে। মানে আমি ঠিকঠাক করে কথাও বলতে পারছি না। বিয়ে বৃহস্পতিবার, তার আগেই আমার গলার এই অবস্থা। তো বিয়ে আসতে না আসতে কী বলবো। তো এই দেখো বিয়ের প্যান্ডেলটা আমার শুরু হয়েছে, মানে এখনো অবধি কমপ্লিট হয়নি। বিয়ের আগে আগে হয়ে যাবে। তো এখানটায় রঙ্গোলি দিয়ে, তো এখানটায় সব কিছু সাজিয়ে টাজিয়ে রেখেছে, ঘট বসাবে। তো প্রদীপ টদীপ ধরিয়েছে। এটার মধ্যে না, এটাকে হামলদিস্তা বলে, এটার মধ্যেই কাঠের হামলদিস্তা, এটার মধ্যে হলো হলুদ কুটবে। তো কার কার বাড়িতে এই নিয়মটা আছে নিশ্চয়ই জানাবে। তো এটা হলো আমাদের ছোট বৌদি, মানে যার বিয়ে হচ্ছে তার কাকিমা, মায়ের কাজ করছে। কারণ আমার যে বিয়ে হচ্ছে তার মা মানে মায়ের কাজটা করতে পারবে না, কারণ আমার দাদা নেই বলে করতে পারবে না, তো ছোট বৌদি করছে। তো এদিকে আমার মা নাচা শুরু করেছে চালন, মানে নিয়ে বরণডালা নিয়ে। তো সবাই উলু উলু দিচ্ছে, উলু দিচ্ছে। তো ঘট বসালো। তো ঘট টট বসিয়ে এখন ওই করছে, হলুদ কুটছে সবাই মিলে। এখানে ওই 5জন এও আছে, 5জন এও মিলে হলুদটা কুটছে। এবার এই হলুদটা হবে, যেদিন ওই গায়ে হলুদ হবে ওই দিনে হলুদটাই করবে। তো ওইটা হলো
আমার ওই যার বিয়ে হচ্ছে তার মা ওইদিকে চলে গেল। এইখানে আমার মা আছে, পাশের বাড়ি দুটো বউ আছে, আর যার বিয়ে হচ্ছে তার মামী আছে, আর ওটা হলো আমার ছোটো বৌদি। ছোটো বৌদি মায়ের কাজটা করছে। তো এবার পান মুখে দিয়ে খিলি মেরে তারপরে কাজ করতে হয়। তো কথা বলতে নেই, ওটাই করছিল বৌদি। তো এবার গুঁড়ো করা হয়ে গেছে। তারপরে ওখানে দেখছিল ঠিকঠাক করে গুঁড়ো হয়েছে কি না। তারপরে করবে। আর কি বলবো, আমি ছেলেকে নিয়ে না কিচ্ছু করতে পারি না। আমার ছেলে ঘুমিয়েছিল। এইমাত্র ঘুম থেকে উঠে ওই বেঞ্চির মধ্যে বসছে। এটা আমার আরেকটা বৌদি ওকে আদর করছিল। এবার হলুদ কুটো হয়ে গেছে। এবার ওই দিয়ে গামছা দিয়ে ছেঁকে দেখছিল আবার হলুদগুলো, যেগুলো গুঁড়ো হয়নি সেগুলো আবার দিচ্ছিল হামালদিস্তায়, সেগুলো আবার কুটছিল। তো তারপরে ওই দিদি মানে ওই আমার ওই ভাইঝির মামী সবার জন্য শাড়ি নিয়ে এসছে। মানে শাড়ি দিতে হয় মামার বাড়ি থেকে। হলুদ কোটার পর ওদেরকে একটা করে শাড়ি সবাইকে দিচ্ছিল। আমি অবশ্য ওর কাজ করিনি। তো আমার মা করেছে, মাকে দিয়েছে, আমার দাদার বউকে দিয়েছে। দাদার বউ করেনি ওর কাজ, তাও দাদার বউকে দিয়েছে। বাড়ির বউ তো ওই জন্য দিয়েছে। তো এই দেখো এখন ওই সন্ধে হয়ে গেছে। তো কটার থেকে শুরু হয়েছে? ৫টার থেকে শুরু করেছে, সন্ধে হয়ে গেছে। তো কালকে ওই প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হবে। তো এখানে দেখতে অনেকজন চলে এসছে। এবার হলুদ কোটার পর এবার ধান গুঁড়ো করবে বৃদ্ধির জন্য। বৃদ্ধির জন্য ধান লাগবে, তো ওই জন্য ধানটা গুঁড়ো করছে। গুঁড়ো করে ওই চাল ভাঙিয়ে তারপরে ওটা রেখে দেবে। তো এইদিকে প্রদীপ জ্বলছিল। মানে মানে এত খুব ভালো লাগছিল। এখনো বৃহস্পতিবার বিয়ে হয়নি। উম মানে তাও এতটা ভালো লাগছিল। যখন বিয়ে হবে তখন কতটা ভালো লাগবে। তো বাড়িতে আত্মীয়স্বজন বলতে আমি এসেছি, আর ওই আমার ভাইঝির মামা মামী এসছে, আর কেউ আসেনি। সবাই আস্তে আসবে। কাল থেকে আসা শুরু করে দেবে। কাল মানে মঙ্গলবার শুরু করে দেবে কাল থেকে আসা। তো আমার বিয়েতে তো এসব হয়নি, তাই মনে পড়ছিল এগুলো। যদি আমার বিয়েতে এগুলো হতো তাহলে খুবই ভালো হতো। কারণ আমার বিয়েটা খুবই মানে একদমই আলাদা রকম করে হয়েছে। তো পুরোপুরি আলাদা রকম করে হয়েছে। তো এইবার ওই উম মাথায় করে ওই নেবে, বরণ ডালটা বরণ ডালা না, ওটা কুলো বলে। এখানে ওই চাল আর ওই আছে, হলুদ আছে। তো এগুলো নিয়ে করবে, এখন ঘরে যাবে। ঘরে গিয়ে রেখে দেবে ওই জন্য। তো ঘরে গিয়ে ওই যেখানটায় ছোটো রুমটায় রাখা হবে, হ্যাঁ, এই ঘট পাতা হবে, ওখানটায় রেখে দিচ্ছে। তো ওই ভিডিওটা তো আমি বেশি বড় করতে পারলাম না, কারণ সম্ভব হয়নি। কারণ আমার ছেলের রাত্রে হাত কেটে গিয়েছিল, প্রচণ্ড খারাপ করে হাত কেটে গেছে। তাই আমি ভিডিওটা বড় করতে পারলাম না, আর কোনো কিছু ভিডিওতে দেখাতেও পারলাম না, যতটুকু দেখিয়েছি। তো এরপর আস্তে এক করে বিয়ের ভিডিও আসবে, বৌভাতের ভিডিও আসবে, অনেক কিছুই আসবে, গায়ে হলুদ আসবে। তো আজকের মতন টাটা। আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।